আসসালামু আলাইকুম। দেশ এবং প্রবাসের যে যেখান থেকে দেখছেন সকলকে জানাই আন্তরিক মোবারকবাদ। বন্ধুরা, অত্যন্ত বেদনাদায়ক এবং দুঃখের একটি সংবাদ নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। ইতিমধ্যে থাম্বনেল দেখে বুঝতে পেরেছেন যে ফেসবুক এবং টিকটক সহ অন্যান্য যত সামাজিক যোগাযোগ মাধ্যম আছে সবগুলোই আপাতত বন্ধ থাকছে। একথাই জানিয়েছেন আইসিটি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক। আজ একটু আগে যে সমাবেশ হলো সেখানে তিনি এই কথাই বলেছেন। তো একটা বিষয় একটু চিন্তা করে দেখুন, ফেসবুক যদি বন্ধ থাকে তাহলে এদেশের ব্যবসা বাণিজ্য যারা ক্ষুদ্র উদ্যোক্তা গড়ে উঠেছিল সবগুলোই কিন্তু একদম বিনষ্ট হয়ে যাবে, একদম নষ্ট হয়ে যাবে। এবং মানুষের স্বপ্ন নষ্ট হওয়া মানে মানুষের জীবন নষ্ট হয়ে যাওয়া। তো প্রত্যেকটা মানুষকে আসলে বিভিন্নভাবে হত্যা করা হচ্ছে। শুধু যে গুলি মেরে হত্যা করলেই হত্যা হয়ে যাবে তা কিন্তু হচ্ছে না। প্রত্যেকটা মানুষকে বিভিন্নভাবে তাদের রিজিক বন্ধ করে দিয়ে বিভিন্নভাবে তাদেরকে হত্যা করা হচ্ছে। তো বিস্তারিত একটু বলি। ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক জানিয়েছেন, আপাতত ফেসবুক সহ সব ধরনের সামাজিক যোগাযোগ মাধ্যম বন্ধ থাকবে। রোববার 28 জুলাই সকালে বিটিআরসি ভবনে মোবাইল অপারেটরদের সঙ্গে বৈঠকের পর এ তথ্য জানান তিনি। প্রতিমন্ত্রী বলেন, ফেসবুক, টিকটক সহ সোশ্যাল মিডিয়ার প্রতিনিধিদের বিটিআরসিতে তলব করা হয়েছে। অর্থাৎ ফেসবুক, টিকটক সহ যারা সোশ্যাল মিডিয়া আছে, মনে করেন যে এক্স, ইউটিউব, এ জাতীয় যত সোশ্যাল মিডিয়া আছে সবার প্রতিনিধিদেরকে বিটিআরসিতে তলব করা হয়েছে। তারা সশরীরে হাজির হয়ে ব্যাখ্যা দিতে হবে। তাদেরকে বলা হয়েছে তোমরা সশরীরে হাজির হয়ে ব্যাখ্যা দিবা। কি ব্যাখ্যা দিবে? তাদের কি ঠেকা পড়িছে রে ভাই এই ব্যাখ্যা দিবে? ব্যাখ্যা না দেওয়া পর্যন্ত ফেসবুক, টিকটক সহ সোশ্যাল মিডিয়া খুলে দেওয়ার ব্যাপারে বর্তমান সিদ্ধান্তে অনড় থাকবে সরকার। অর্থাৎ তারা যদি কোনো ব্যাখ্যা না দেয়, ভাই তারা তো এত ফিল্টারিং করবে না। মানে সরকারের জন্য, কোনো দেশের সরকারের জন্য ফেসবুক, টিকটক সহ অন্যান্য যত সোশ্যাল মিডিয়া আছে তারা এতটা ফিল্টার করে আপনাকে দিবে না যে শুধুমাত্র আপনার গুণগান গাইবে সেইগুলোই তারা বুস্ট করে দিবে। না, তারা এটা করবে না, আমি যেটা মনে করছি। তো এর জন্য আমাদের ক্ষুদ্র উদ্যোক্তা যারা আছে তাদের কপালে খুবই দুঃখ আছে বলে আমি মনে করছি। শুধু তাদের কপালে নাই, এই দেশের মানুষের কপালে খুবই দুঃখ আছে আমি দেখতে পাচ্ছি। এদিকে টানা 10 দিন বন্ধ থাকার পর আজ আজ সচল হচ্ছে মোবাইলের ইন্টারনেট। মোবাইল ইন্টারনেট মানুষ করবেটা কি? তিনি বলেন, তার জন্য প্রযুক্তিগত সহায়তা আমরা সবসময় দেব। মোবাইল নেটওয়ার্ক কোম্পানিগুলো দ্রুত প্রস্তুতি গ্রহণ করবে। মোবাইল কোম্পানিগুলোকে তারা বলেছে যে যত দ্রুত সম্ভব আপনারা 4G দিয়ে দেন। এটা আসলে কথা আর কথা আর কি। এর আগে সরকারি চাকরিতে কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে বিক্ষোভ ও সহিংসতা হয়। সরকার 19 জুলাই মধ্যরাত থেকে কারফিউ জারি করে। কারফিউর আগেই গত 17 জুলাই মধ্যরাত থেকে 4G নেটওয়ার্ক বন্ধ করায় দেশের মোবাইল ইন্টারনেট সেবা বন্ধ হয়ে যায়। এর পরের দিন 18 জুলাই রাত 9:15 থেকে ব্রডব্যান্ড ইন্টারনেট সংযোগ বন্ধ হয়ে যায়। এতে পুরো দেশটা ইন্টারনেট বিচ্ছিন্ন ছিল। সকলে জানেন পুরো দেশটা ইন্টারনেট বিচ্ছিন্ন ছিল। এবং এই যে ফেসবুক তারা যে বন্ধ করে রাখছে বা অন্যান্য সোশ্যাল মিডিয়া, তাদের অনেক ক্ষোভ আছে। আপনারা ইতিমধ্যে জানেন যে সরকারের অনেকগুলো ফেসবুক বন্ধ করে দিয়েছিল। এজন্য হয়তো হতে পারে যে তোরা শালারা আমাদের পেজ বন্ধ করে দিবি, টোটাল বাংলাদেশে তোদেরকে লক করে দেবো। তাদের ক্ষমতা আছে, তারা এখন এগুলো করছে। আশা করি নতুন সূর্যোদয় হবে।